বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি আপনাদের সবার পছন্দের পুষ্পা 2। তো পুষ্পা 1টা হচ্ছে পুষ্পা 2টা আমার খুব যে বেশি ভালো লেগেছে তা না। ফার্স্ট হাফটা ভালো লেগেছে, সেকেন্ড হাফটা মানে অগোছালো লেগেছে। তো এর মধ্যে অনেক পজিটিভ দিক আছে, অনেক নেগেটিভ দিক আছে, সব একটা একটা করে বলছি। পুষ্পা 2 অ্যাকচুয়ালি যে ফিল্মটা দেখলাম সেটা হচ্ছে তার একটা ফ্যামিলি ইমোশনাল নিয়েই গল্পটা, যেটা বোঝা যাবে না। সবাই কিন্তু নাচ গান অ্যাকশন এগুলোর দিকেই বেশি ধ্যান দেবে, এটা আমি নিশ্চিত। কারণ সিনেমা সবাই দেখতে গিয়েছে শুধুমাত্র অ্যাকশন, ড্যান্স আর ডায়লগের জন্য। এই তিনটে কারণেই কিন্তু সিনেমা দেখতে গেছে, কিন্তু সিনেমার গল্পটা দেখতে কেউ যায়নি, এটা আমি নিশ্চিত। এবার আপনি বলবেন কি ব্যাপার, এটার বলার কারণটা কি। এবার চলে যাচ্ছি আমি প্রথমে পজিটিভের দিক থেকে। পজিটিভ দিকে আমার ভালো লেগেছে ডায়লগ, যে এটা ন্যাশনাল খেলাড়ি নয়, এটা ইন্টারন্যাশনাল খেলি, এই ডায়লগটা খুব সুন্দর। দ্বিতীয় ডায়লগ হচ্ছে পুষ্পার নাম নয় ব্যান্ড, এই ডায়লগটা, দ্বিতীয় ডায়লগটা খুব সুন্দর। তৃতীয় ডায়লগটা যেটা চলছিল সেটা পুষ্পা শুনকে ফায়ার সমঝাকে, ফায়ার নেই ওয়ার্ল্ড ফায়ার है। এই যে তিনটে ডায়লগ, এই তিনটে ডায়লগ মানে মাতিয়ে দিয়েছে পুষ্পা 2তে। ডায়লগ ব্যাপারে কোনো খামতি রাখিনি। এবার দ্বিতীয় চলে যাই, যে সিনেমাতে নতুনত্ব কি আমি দেখলাম। নতুনত্ব দেখলাম যে পুলিশকে পয়সা দিয়ে কিনিল, থানাটা হালকা করে দিল। যখন সকল মানুষদিকে অ্যারেস্ট করলো, আল্লু অর্জুন এসে গাড়ি থেকে নামলো, নেমে সবারই বেতন জিজ্ঞেস করলো, বোনাস জিজ্ঞেস করলো, টোটাল যে টাকাটা মানে তার 10 বছর বা 20 বছর যে রিটায়ারমেন্ট পর তার মোট টাকা যা হবে তার চেয়ে তাকে ডবল টাকা দিয়ে সবাইকে থানা থেকে ট্রান্সফার করে দিল, সব পুলিশ দিকে মানে রিজাইন দিয়ে দিল। মানে পয়সার জোরে রিজাইন দেওয়া কীভাবে বলে সেটা দেখিয়েছে। আর এটা কিন্তু বাস্তব ঘটনা। আমাদের দেশে বলি বা যে কোনো দেশে যেখানে কারাপশন হয়, ইনডাইরেক্ট কারাপশন হয়, এখানে দেখিয়ে ডাইরেক্ট কারাপশন করে। মানে অন্য জায়গায়ও কারাপশন করে পুলিশ অফিসার বা সরকারি কর্মচারী বা যাই হোক, হ্যাঁ, তারা কিন্তু ইনডাইরেক্ট কারাপশন করে। এখানে দেখানো হয়েছে ডাইরেক্ট কারাপশন করে দেখানো হয়েছে। এটা একটু অবাস্তব লেগেছে আমার কাছে, কিন্তু বাস্তবে কিন্তু কারাপশন হয়, কিন্তু এখানে দেখিয়েছে ডাইরেক্ট কারাপশন করে দেখিয়ে দিয়েছে। সবাইকে বস্তা বস্তা টাকা দিয়ে পুলিশের চাকরি ছাড়িয়ে দিল। এটা আমার দারুণ লেগেছে সিনটা দেখতে, হাসি পাচ্ছিল যদিও। এবার তৃতীয়তে যাই। তৃতীয়র যেটা আরও যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সেগুলোর মধ্যে হচ্ছে যে ওই জলের মধ্যে দিয়ে ট্রাক চলে চন্দন পার করছে চেন্নাইয়ের দিকে, এই সিনটা যেটা হয়েছে, যে কীভাবে জলপথে পাচার করা হয়, এটা অবাস্তব দেখিয়ে দিয়েছে। নদী এক জায়গায় না এক জায়গায় রাস্তা শেষ হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, নদীতে এত জায়গা থাকে না যে বাস গাড়ি চালার মতন রাস্তা নয়, যে কোনো বাস অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা একটু অবাস্তব দেখিয়ে দিয়েছে, কিন্তু ফিল্মের কাছে বাস্তব, আমাদের কাছে অবাস্তব। কিন্তু এই সিনেমা যেহেতু দেখাতে হবে সেই জন্য এটা বাস্তব দেখাতে হবে। সেই জন্য কী করছে, হাজার হাজার ট্রাক জলপথে দিয়ে চন্দন কাঠ হচ্ছে। একটা ভালো যে জিনিসটা আমি শিখলাম সেটা হচ্ছে চন্দন, লাল চন্দন যেটা হয় সেটা ভিতরেও লাল হয় বাইরে লাল হয়, এটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ সিনেমাটা দেখার জন্য, আমি জানতে পারলাম। আরও প্লাস পয়েন্ট যেটা দেখানো হয়েছে, যে সেখানকার কালচার, কালী পুজো কেমন হয় সেখানকার মানুষের, হ্যাঁ, কালী পুজোর নাচ কেমন হয়, তারপর আরও অনেক কিছু জিনিস দেখতে পেলাম, প্লাস পয়েন্ট। আর হ্যাঁ, যেটা আমার সবচেয়ে অবাক লাগলো প্রথম সিনটাতে, যে জাপানিজ ভাষায় কথা বলছে, হ্যাঁ, 1 মাসের মধ্যে জাপানি ভাষা শিখেছে এবং জাপানি গুন্ডার সাথে মারপিট করছে। ওই ফার্স্ট সিনটা আমার খুব ভালো লেগেছিলো, সবচেয়ে মানে খুব ইন্টারেস্ট লাগছিলো ওই সিনটা। এটা ছিল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক আমি বলতে চলেছি। নেগেটিভ দিক হচ্ছে গল্পটা সেরকম সাজানো হয়নি, অ্যাকশনের চেয়ে বেশি কমেডি অ্যাকশন বেশি করেছে। যে কমেডি, সেই ইশারার সাথে কথা বলছে, ওই সিনটা খুব
ইন্টারেস্ট লেগেছে যদিও, কিন্তু অ্যাকশনের দিকে এতই দিয়েছে, গল্পটা আর একটু ভালো করা উচিত ছিল। গল্পটা খুব যে ভালো হয়েছে তা না, অনেক অবাস্তব সিন দেখানো হয়েছে। আর এখানে পুষ্পা টুতে কোনো মতে হার মানতে হার মানতে দেখতে পাচ্ছি না। সব সময় মনে হচ্ছে যেন সব ব্যাপারে সে আগে জানে। আর যেটা সাউথের সিনেমায় মেন জিনিস ম্যাজিক, লজিকের চেয়ে ম্যাজিক বেশি, এখানে প্রচুর পরিমাণে ম্যাজিক করে দিয়েছে, প্রচুর ম্যাজিক ছেড়ে দিয়েছে, এতটা অবাস্তব দিয়ে দিয়েছে মানে বলার কিছু নেই। প্রচুর পরিমাণে অবাস্তব অ্যাকশন সিন, অবাস্তব ঘটনা দেখিয়ে দিয়েছে, যেগুলো বাস্তবে খুবই কম দেখা যায়। জানি এগুলোর জন্যই সিনেমা হিট হয়, আর সেটা বুঝে গেছে এবং আলু অর্জুন বুঝতে পেরেছে যে দর্শক কী ধরনের সিনেমা পছন্দ করে, ঠিক সেই রকম মশলাদার সিনেমা করেছে। ডায়লগ ভালো, অভিনয়ের দিক থেকে কিন্তু রাশ্মিকা মান্দানাকে বেশি সুযোগ পেয়েছে, আগের পার্ট 1-এর চেয়ে পার্ট 2-তে বেশি রাশ্মিকা মান্দানাকে দেখানো হয়েছে। আর ডান্সের ব্যাপারে কোনো কথা হবে না। এই ছিল মোটামুটি রিভিউ। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন। আবার দেখা নতুন ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।